আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 10 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ঝামা পাথর বলা হয় পিউমিসকে। দুয়ে ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের বাম অলিন্দে। তিনে ডিজিটাল ঘড়ি দিয়ে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব তা হলো এটা হচ্ছে 0.01 সেকেন্ড। চারে PA কিসের একক, এটা হচ্ছে চাপের একক। পাঁচে পৃথিবীতে সকল শক্তির প্রধান উৎস হলো সূর্য। দুইয়ের আগে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। একে হচ্ছে খাদ্য পিরামিডের একটি ধাপ হলো এটা হচ্ছে পুষ্টিস্তর বা ট্রপিক লেভেল। দুয়ে সূচ, পেরেক, ছুরি ইত্যাদিতে কার্যকরী অংশে ক্ষেত্রফল কমাতে সেই অংশ এটা হচ্ছে ধারালো করা হয়েছে। তিনে মানুষের দেহে অস্থির সংখ্যা এটা 206টি। চারে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্র দিয়ে। পাঁচে পৃথিবীর গভীরে তরল অবস্থায় থাকা পাথরকে ম্যাগমা বলে। ছয়ে ধাতুর জিনিস জোড়া দেওয়ার জন্য রাংঝাল হলো সংকর ধাতু। তিনের আগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। বাম স্তম্ভ একে আছে ব্রোঞ্জ, ব্রোঞ্জ হবে এটা সংকর ধাতু দিয়ে বলে CGS একক, এটা হবে ডাইন। তিনের সময় এটা হবে স্টপওয়াচ। চারে চাপ গণিত ক্ষেত্রফল এটা হবে বল। পাঁচে লিগামেন্ট এটা হবে অস্থিসন্ধি। এরপরে চারে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে রক্তের দুটি কাজ লেখো। এর উত্তরটি হলো রক্তের প্রধান কাজগুলি হলো একে হচ্ছে খাদ্যবস্তু পরিবহন, খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। দুয়ে শ্বাসবায়ুর পরিবহন, রক্তের লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। দুয়ে বার্নৌলির নীতিটি লেখো। এর উত্তরটি হলো যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। এরপরে তিনে গেছে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে এমন দুটি উদাহরণ দাও। এক হচ্ছে দেশলাই জ্বালানো হলো। দুই হচ্ছে পোড়া চুনে জল ঢালা হলো। এরপর চারে আছে এক সৌরদিন কাকে বলে। এরপর প্রশ্নটি হলো গড় সৌরদিন বলতে কী বোঝো। এর উত্তরগুলি হলো এক সৌরদিন দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরের দিন ওই জানালা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকেই এক সৌরদিন বলে। এরপরে প্রশ্নটি হলো গড় সৌরদিন সারা বছরে সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা। এরপরে পাঁচে লেগে আছে আকরিক কাকে বলে। এর উত্তরটি হলো যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। যেমন হেমাটাইট নামক খনিজ থেকে সহজেই লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। এরপরে ছয়তে গেছে পেট্রোলিয়াম কি। এর উত্তরটি হলো খনিজ তেল বা পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি। পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ। পেট্রা কথার অর্থ শিলা এবং ওলিয়াম কথার অর্থ তেল, অর্থাৎ শিলার মধ্যে যে তেল পাওয়া যায় তাকে পেট্রোলিয়াম বলে। এর প্রধান উপাদান হাইড্রোজেন ও কার্বন, তাই একে হাইড্রোকার্বনও বলা হয়। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 10-এর দাগে প্রশ্ন সেটটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।